কাল বুধবার থেকেই বাতিল হচ্ছে 3 ধরন মেয়েদের আবেদন। 1 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে না কোনো টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন আর আপনি যদি এই আশায় বসে থাকেন যে 1 জুলাই থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, তাহলে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। এখানে যাক বিস্তারিত। ফ্রেন্ডস, আজ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগামী কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার মহিলা যারা অনলাইনে আবেদন করেছিলেন এমন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। আর এই ঘোষণার পরই রাজ্যের মহিলাদের মুখে ফুটেছে হাসি। সব মহিলাই ভেবে নিয়েছে কাল থেকেই তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, কিন্তু বিষয়টি এমন নয়। কাল থেকে 3 ধরনের মেয়েদের অ্যাকাউন্টে কোন ঢুকবে না টাকা। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে বলা হচ্ছে যে যারা সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে কোন রকম তথ্য গোপন না করে ডিটেলস ভাবে প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডকুমেন্ট আপলোড করেছে, প্যান কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, যাদের 2026-এ SIR এর নাম কাটা গিয়েছিল না, যাদের বাড়ির সন্তানদের সরকারি টিকা দিয়েছিল বা নিজেরাও সরকারি টিকা নিয়েছে, এই সকল মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে রাজ্য সরকারের বার্তায় এদিন স্পষ্ট যে লক্ষ্মীর ভান্ডার যেমন ঢালাও প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছিল, অন্নপূর্ণা ভান্ডার অমন নয়। অন্নপূর্ণা ভান্ডার প্রকৃতপক্ষে গরিব এবং এই প্রকল্পের পাওয়ার যারা এই অর্থ নিয়ে কোনো বিলাসিতা করবে না, যারা এই অর্থ নিয়ে যাদের এই অর্থটি প্রকৃত প্রয়োজন, এমন তথ্য বা স্ক্রুটনি করে খুঁজে খুঁজে এমন ব্যক্তিদেরকেই দেওয়া হচ্ছে। গোটা রাজ্য জুড়ে আগামী কাল থেকে মোট 1 কোটিরও ঊর্ধ্বে মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। তবে একই দিনে যে সব মহিলা পাবে এমন বিষয়ও নয়। আগামী কাল থেকেই শুরু হচ্ছে 10 তারিখের মধ্যেই 1 কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। যাদের 3টের অধিক বাড়ি নেই, যারা নিজেরা সরকারি ভ্যাকসিন নিয়েছে বা টিকা নিয়েছে, বা তার সন্তানদের সরকারি টিকা বা ভ্যাকসিন নিয়েছে, বা তাদের সন্তানরা সরকারি স্কুলে পড়াশোনা করছে, যাদের নিজের নামে কোনো গাড়ি নেই বা অধিক বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে দিয়ে জীবন কাটছে না, বা তাদের নামে কোনো রকম সম্পত্তি বা GST ফাইল নেই, এই সকল ব্যক্তিরাই কিন্তু টাকা পাবে। আর যাদের এগুলো থাকবে তারা কিন্তু টাকা পাবেই না। সরকার এগুলোকে রিকগনাইজ করতে পারবে যারা যারা মূলত অনলাইন ফিল আপ করেছেন, যারা আধার নাম্বার দিয়েছেন। যখন আপনি আধার নাম্বার দিচ্ছেন, ওই আধার নাম্বারের সাহায্যে এবং প্যান নাম্বারের সাহায্যে টোটাল ডিটেলসটি সরকারের সামনে ওপেন হবে এবং আশা কর্মী এছাড়াও যারা ICDS কর্মী রয়েছে তাদের থেকেও ইনফরমেশন কালেক্ট করা হয়েছে। এই কালেক্টের মাধ্যমে দেখা হচ্ছে যে প্রচুর সংখ্যক মহিলা যারা ভুয়ো তথ্য দিয়েছিল বা যারা তথ্য গোপন করেছিল, এমন প্রচুর সংখ্যক মহিলা রয়েছে, তাদের অ্যাকাউন্টে ঢুকবে না টাকা। এবং যাদের কোনো রকম ব্যাংকের ডিবিডি লিঙ্ক নেই বা ব্যাংকের ডিবিডি লিঙ্ক করেই নেই, অথবা ব্যাংকের সঙ্গে আধার KYC নেই, বা যারা অনলাইন আবেদনের সময় কোনো তথ্য ভুল দিয়েছেন বা যাদের অনলাইন আবেদনে ভুল ভ্রান্তি হয়েছে, সেই সকল উপভোক্তারাও কিন্তু পাবে না টাকা। এর সাথে মূল এবং বড় বিষয় যেটি বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে পরিবার পিছু একজনকেই দিতে পারে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। একটা পরিবারের সকল কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যেমন গোটা রাজ্য জুড়ে 2 কোটি মহিলা পেত, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু 2 কোটি মহিলা পাচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডার প্রায় 1 কোটির মহিলা পাবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের অর্ধেক মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। যদি আপনি সব সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন, যদি আপনার বাড়িতে কেউ ট্যাক্স পেমেন্ট না করে থাকে, বা আপনাদের নামে যদি 4 চাকা গাড়ি না থেকে থাকে, বা আপনার সন্তান যদি সরকারি স্কুলে পড়াশোনা করে থাকে, এভাবে যদি আপনি সব সঠিক তথ্য দিয়ে থাকেন, আর আপনি যদি অনলাইনে আপনার স্ট্যাটাস যদি অ্যাকসেপ্টেড দেখায়, বিশেষ করে যাদের অনলাইনে অ্যাকসেপ্টেড দেখাবে তারাই কিন্তু 1 জুলাই থেকে টাকা পেতে চলেছে। আর যাদের সাবমিটেড বা যাদের অন্য কিছু লেখা থাকবে তারা কিন্তু 1 জুলাই থেকে টাকা নাও পেতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আগামী কাল থেকেই কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।